আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কথা সত্যি করে বলেন তো, ইউটিউবে বা ফেসবুকে স্ক্রল করার সময় এমন থাম্বনেইল কতবার দেখেছেন? এই ধরেন ৩০ দিনে একদম ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলুন বা মাত্র ১ মাসে আমেরিকানদের মতো কথা বলুন। সত্যি কথা হলো ৩০ দিনে কেউ একদম জাদুকর বা নেটিভ স্পিকার হয়ে যেতে পারে না। স্পিকিং একটা স্কিল, এটাতে সময় লাগে। কিন্তু একটা কথা কিন্তু আছে। যদি আপনি সঠিক একটা মেথড ফলো করেন তাহলে এই ৩০ দিনের মধ্যেই আপনার ভেতরে যে ভয়, যে জড়তা সেটা কেটে যাবে। আপনি অনায়াসে মানুষের সাথে নরমাল কথাবার্তা চালিয়ে যেতে পারবেন। আর আজকে আমি আপনাদের সেই মেথডটাই শেয়ার করব। ডোন্ট ওয়ারি, আমি বলব না আপনি ৩০ দিনে ইংরেজিতে 0 থেকে হিরো হয়ে যাবেন। জাস্ট একটা রিয়ালিস্টিক, প্র্যাকটিক্যাল ৩০ দিনের রোড ম্যাপ দেব। সো আর ইউ রেডি? লেটস স্টার্ট। প্রথম ১০ দিন। এই সময়টাকে আমি বলি বীজ বপনের সময়। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? আমরা যখন ইংরেজিতে কিছু বলতে যাই, মাথায় আগে বাংলাটা চিন্তা করি। তারপর সেটাকে ব্যাকরণ মিলিয়ে ট্রান্সলেট করি। আর তারপর মুখ দিয়ে বের করার চেষ্টা করি। রেজাল্ট কি হয়? উম আ আমরা তোতলাই, আটকে যাই। সো প্রথম ১০ দিনের কাজ হলো এই ট্রান্সলেশনটা বন্ধ করা। এখন প্রশ্ন হলো, কিভাবে করবেন? প্রথমত আপনার চারপাশের জিনিসগুলোকে ইংরেজিতে ভাবা শুরু করবেন। বিছানাকে বিছানা না ভেবে মনে মনে ভাবুন ব্যাড। খিদে লাগলে আমার খিদা পেয়েছে না ভেবে বলুন আই এম হাংরি। আর দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত ২০ মিনিট যে কোনো ইংলিশ কন্টেন্ট দেখুন। কোনো বোরিং লেকচার দেখার কথা আমি বলবো না। আপনার যা ভালো লাগে, হতে পারে ট্রাভেল ব্লগ, রিলিজিয়াস কন্টেন্ট, টেক রিভিউ, ফুড রেসিপি, সাবটাইটেল অন করে শুনুন। ব্রেনকে আগে ল্যাঙ্গুয়েজের সাউন্ডটার সাথে অভ্যস্ত হতে দিন। এরপর আসে ১১ থেকে ২০ দিন। এবার কিন্তু মুখ খুলতে হবে। আমি জানি এই জায়গাটায় এসে আমাদের সবচেয়ে বেশি ভয় লাগে। যদি ভুল বলি, লোকে হাসবে না তো? রাইট? শুনুন, কেউ হাসবে না। কারণ এই ১০ দিন আপনি অন্য কারোর সাথে কথাই বলছেন না। আপনি কথা বলবেন নিজের সাথে। একটা দারুণ টেকনিক শেয়ার করি। সেটা হলো শ্যাডোয়িং। আপনি ফোনে বা ল্যাপটপে একটা ইংলিশ ভিডিও ছাড়লেন, একটা ক্যারেক্টার, একটা ডায়লগ বলল, আপনি সাথে সাথে ভিডিওটা পজ করে ঠিক সেম টুনে নিজে উচ্চারণ করলেন। একটা কাজ করবেন, আয়নার সামনে দাঁড়াবেন অথবা সবচেয়ে ভালো হয় ফোনের ভয়েস রেকর্ডারটা অন করবেন এবং রেকর্ড করবেন। যে কোনো একটা টপিক নেন। ধরেন আজকে সারাদিন আমি কি করলাম? এবার ভুল হোক, ভাঙা হোক, ২ মিনিট টানা ইংলিশে কথা বলুন। নিজের রেকর্ড নিজে শুনুন। হয়তো প্রথম ৩-৪ দিন নিজের আওয়াজ শুনে নিজেরই হাসি পাবে। বাট ট্রাস্ট মি, ডে 15 বা 16 এ গিয়ে আপনি নিজেই নিজের ইমপ্রুভমেন্টটা দেখে অবাক হয়ে যাবেন। এবার জল থেকে উঠে ডাঙায় আসার পালা। আই মিন রিয়েল মানুষের সাথে কথা বলা। সাঁতার শিখতে হলে যেমন পানিতে নামতেই হবে, ইংলিশে কথা বলতে হলে মানুষের সাথে কথা বলতেই হবে। আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড যার মাইন্ডসেট আপনার মতোই, তাকে পার্টনার বানাতে পারেন। দুজনে মিলে ফিক্সড করেন যে দোস্ত, আমরা দিনে অন্তত ১০ মিনিট ফোনে শুধু ইংলিশে চ্যাট বা কথা বলবো। কেউ কারো ভুল ধরবো না, জাস্ট কথা বলবো। একটা প্রো টিপ দেই, কখনো সিঙ্গেল ওয়ার্ড মুখস্থ করবেন না। চামচ, পানি এভাবে না, ছোট ছোট ফ্রেজ বা চার্ট শিখুন। যেমন could you please help me বা what do you think। এগুলো রেডিমেড ডায়লগের মতো কাজ করে। কথা বলার সময় অটোমেটিক মুখ থেকে বের হয়ে আসবে। সো বটম লাইন কি? এই ৩০ দিনের উদ্দেশ্য কিন্তু একদম পারফেক্ট গ্রামার দিয়ে পণ্ডিত হওয়া না। উদ্দেশ্য হলো কমিউনিকেশন। আপনি ভাঙা ইংলিশ দিয়েও যদি সামনের মানুষটাকে আপনার কথাটা বুঝিয়ে দিতে পারেন, দ্যাটস ইট, ইউ উইন। আপনি জিতে গেছেন। তো এই ৩০ দিনের চ্যালেঞ্জটা কে কে নিচ্ছেন? কমেন্টে লিখুন আই মিন। ভিডিওতে ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। প্র্যাকটিস করতে থাকুন, নিজের উপর ভরসা রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।